উন্নয়নের চলে বলে লুট হচ্ছে চলে চলে, আর রাজ্যবাসী দিত মাত্র মাননীয়র গালে গালে। যা নিজের বাড়ির বউকে যে মহিলা বলতে পারে যা একটু প্রেম কর, প্রেম করা ভালো, শরীর থাকলে তো একটু আধটু জ্বর জ্বালার মতো রেপ হবেই, তাহলে তাকে তো আমি মহিলাও বলি না, মানুষের পর্যায়ে ফেলি না, ডাইনি বুড়ি। তাহলে সেই ডাইনি বুড়ি তার কাছে কি মানে ইজ্জত মান হুশ বলে কোনো জিনিসের মর্যাদা আছে? নেই। নিজে গরম মশলার পয়দাইশ তো গরম রসগোল্লার পয়দাইশ হয়ে গোটা রাজ্যটাকে ভেবেছে নিষিদ্ধ পল্লী বানাবে। রেপিস্টদের ঝাঁটা দিয়েই মারার দরকার। আর রেপিস্টদের মাস্টার মাইন্ড যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকেও কিন্তু সঙ্গে নেওয়া দরকার। অশোক দেব এই ক্রিমিনাল মনোজিৎ মিশ্রের জেঠু, ওর নবান্ন যোগ্য মেয়ে নয়, তাই ওকে নবান্ন থেকে ঝাঁটা দিয়ে ওকে ঝেঁটে ওকে কালীঘাটে বসেবার জন্য ওই জন্য ঝাঁটা হাতে নিয়েছি আমরা। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন কি লেখাপড়া বন্ধ করে দিক, মেয়েরা পড়াশুনো বন্ধ করে দিক, তাই চাইছেন। এই অপদার্থ মুখ্যমন্ত্রী একটা আর্জি করে এইরকম ডাক্তার সুরক্ষিত নয়, একটা 9 বছরের মেয়ে থেকে 20 বছরের মেয়ে পর্যন্ত কোনো সুরক্ষিত নয়। আমার মন বলে এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত, এর সময় হয়ে গেছে, জনগণ ওনাকে যোগ্য জবাব দিতে আছে। তাই কসবা ল কলেজে যেখান থেকে আইন তৈরি হয়, যেখান থেকে আইন পাস হয়, সেই আইনের মেয়ে যদি সুরক্ষিত পায় না, তাহলে সাধারণ মানুষ, সাধারণ ঘরের পরিবার তারা কীভাবে সুরক্ষিত পাবে? এখান থেকে ওনাকে ঝেঁটা দিয়ে ওকে তীব্র বিদায় করে দেবো। এই নবান্ন থেকে 14 তলা থেকে ওকে ছুঁড়ে ফেলে দেবো কালীঘাটে। মুখ্যমন্ত্রী কী করে? মুখ্যমন্ত্রী পুরো ভেজানি এটাই হয়েছে। মুখ্যমন্ত্রী বলে কুমারী মেয়ে ধর্ষণ করে 30,000, বেয়ালা মেয়ে ধর্ষণ করে 20,000, পুরোপুরি ধর্ষণ 40,000, তাহলে ধর্ষণ তো আরও বাড়বে। আর মুখ্যমন্ত্রী হতে তাই ধর্ষণটা হচ্ছে, পশ্চিমবঙ্গে তো ধর্ষণে এগিয়ে আছে, তাই মুখ্যমন্ত্রী চুপ মেরে আছে। না তো আমি তো এটাই বলেছি, তা আমি কী করে সামনে যাবো? জানো ওই জন্য উনি সামনে যেতে পারবেন না, তাই উনি চুপ মেরে রয়েছে মুখ্যমন্ত্রী। কিসের বন্ধু? বন্ধু খালি এক করতে বলে, আর বন্ধু কই ওইটা বলতে পারে যে কেন একটা করলো, কেন ধর্ষণটা করলো। আমি বলতে চাই সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি লক্ষ্মী ভাণ্ডার দিই, এই রাজ্যর কোনো লক্ষ্মীরা সুরক্ষিত নেই, এই রাজ্যর কন্যারা কোনো সুরক্ষিত নেই। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী এবং লক্ষ্মী ভাণ্ডার এবং ওই করছে আমাদের দরকার নেই। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বন্ধু কিসের বন্ধু? কলেজে পড়াশোনা করে সকলের বন্ধু, বাড়ি গেলে কেউ করে বন্ধু না। ওটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই প্রমাণটা লোপাট করাবার জন্যে আজকের এই ধরনের কথা, কুরুচিকর মন্তব্যগুলো লোপাট করতে চায়। আমি তাকে ধিক্কার জানাই তীব্র। আমি একটা নারী হয়ে যদি নারী সুরক্ষিত দিতে পারবো না, আমি তীব্র ধিক্কার জানাই এই তৃণমূলের গুন্ডা বদমায়েশ, এই তৃণমূলের খুনি সরকার, এই তৃণমূলের ধর্ষণকারী সরকার, এই ওই তামান্না সরকারকে এই পশ্চিমবাংলা থেকে দূর করে হটে একে বাংলাদেশে পাঠাতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন না মুখ্যমন্ত্রীকে এখন দেখা যাবে না? উনি এগুলো ভীষণ আনন্দ উপভোগ করেন, কারণ উনি এখন রাজ্যর মহিলাদের, আমার এই ছোট ছোট কন্যাদের সন্তানদের কলেজে ইউনিয়ন রুমের ওর পোষ্যপুত্রদের ভোগ্যপন্ন করে দিয়েছে। সেই ভোগ্যপন্ন করে দিয়েছে বলে উনি এই জিনিসগুলো এনজয় করে। তো দেখো না, যা নিজের বাড়ির বউকে যে মহিলা বলতে পারে যা একটু প্রেম কর, প্রেম করা ভালো, শরীর থাকলে তো একটু আধটু জ্বর জ্বালার মতো রেপ হবেই, তাহলে তাকে তো আমি মহিলাও বলি না, মানুষের পর্যায়ে ফেলি না, ডাইনি বুড়ি। তাহলে সেই ডাইনি বুড়ি তার কাছে কি মানে ইজ্জত মান হুশ বলে কোনো জিনিসের মর্যাদা আছে? নেই। তো ওর যেরকম রুচি ও সেই রকমই করবো। যেখান থেকে উঠে এসছে ফুটপাথ থেকে, কলতলা ওরকম হয়। ও নিজে গরম মশলা খেয়ে বড় হয়েছে, তো নিজে গরম মশলার পয়দাইশ তো গরম রসগোল্লার পয়দাইশ হয়ে তাহলে ও কি করে আজকে আমার রাজ্যের আমার মেয়েদের, আমার কন্যা সন্তানদের ওই কন্যাশ্রী প্রকল্প আর লক্ষ্মী ভাণ্ডার দিয়ে কন্যার মান ইজ্জত নিজে বিক্রি করেছে। কন্যাদের মাদের বলেছে কন্যাশ্রী দিচ্ছি, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, এ নাও তোমার মেয়ের ইজ্জতের দাম দিলাম। যেরকম হয় না নিষিদ্ধ পল্লীতে, গোটা রাজ্যটাকে ভেবেছে নিষিদ্ধ পল্লী বানাবে। ওই রোহিঙ্গা বাংলাদেশিদের ঢুকিয়ে গ্রেটার বাংলাদেশ বানিয়ে ভাবছে এটাকে নিষিদ্ধ পল্লী বানাবে। আমরা বেঁচে থাকতে সনাতনের রক্ত আমাদের ডিএনএতে বইছে, অতএব সেই স্বপ্ন পূর্ণ হবে না ডাইনি বুড়ির। এই ডাইনি বুড়ির উৎখাত আসন্ন। আজকে আমরা এতদিন চেঁচিয়েছি তো তার ফল পেয়েছি। আজকে রাজ্যবাসী অবধি তেরে ফুরে জ্বলে উঠেছে এই আগুনে। ওই
ডাইনিপুরে একদম ভস্মীভূত হয়ে যাবে। মুখ্যমন্ত্রীকে এখনও দেখা যাবে। সন্দেশখালীর ঘটনা নিয়ে কি সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে মুখ দেখিয়েছিলেন? দেখায়নি। গত 1 বছর পরে গিয়ে মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর জন্য গেছিল, কিন্তু যাওয়ার পরেও কিন্তু মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে কিন্তু মানুষের ক্ষোভের মুখে পড়েছিল। মুখ্যমন্ত্রী ভালো করে বুঝে গেছে, আর সেটা ছিল সন্দেশখালী। আর এটা মুখ্যমন্ত্রী কলকাতার মধ্যে হচ্ছে এই ঘটনাগুলো, এই খুন ধর্ষণ এগুলো কিন্তু কলকাতার মধ্যে হচ্ছে। আর এইগুলোকে মুখ্যমন্ত্রী চাপা দেওয়ার জন্য কি না পরিকল্পনা করছে। মুখ্যমন্ত্রী এত তাড়াতাড়ি বেরোবে না। এইগুলো তো মিথ্যে ইস্যু তুলে ধরবে যে এইগুলো মিথ্যে ঘটনা, এগুলো এই দর্শনকাণ্ড হয়নি, এটা হয়নি, সেটা হয়নি। মুখ্যমন্ত্রী এখন নানা রকম অজুহাত দেবে। মানুষ, বাংলার মানুষ বুঝতে পেরেছে যে কে কার সাথে লিঙ্ক রেখেছে, কে কার মাথায় হাত রেখেছে। এটা ভালো করে রাজ্যের মানুষ বুঝতে পেরে গেছে। ওই জন্য মুখ্যমন্ত্রী এখন ফিরাজ হাকিম যেমন আমাদের সন্দেশখালীতে ওখানে প্রোগ্রামে গিয়ে যেমন আপনার বলেছিল যে রেখা পাত্রকে সম্মান করতে গিয়ে রেখা পাত্রকে গালি দিয়ে দিল, এরকম বাজে খুব মতলব করে যে ভাষাগুলো উনি ব্যবহার করে এসেছিলেন, তো এখান থেকে বোঝা যায় যে এই ধর্ষকদের উনিও একটা মাস্টার মাইন্ড মাথা। মদন মিত্র এই কথাটা বলতে পারে। স্কুলে যখন আমাদের বাচ্চাদেরকে স্কুলে পড়তে পাঠায়, অভিভাবকরা গিয়ে কি স্কুলের ক্লাসরুমে গিয়ে বসে থাকে? হ্যাঁ, মদন মিত্র কি ওনার ছেলে মেয়ে যখন পড়তে যায় স্কুলে, তখন উনি গিয়ে কি বসে থাকেন স্কুলে? বাসের চেয়ারে বসে থাকেন, বসে চৌকি দেন? তো ওনার বলার আগে ভাবার দরকার যে কোনো স্কুল কলেজে কোনোদিন অভিভাবকরা গিয়ে বসে থাকতে পারে না। সব জায়গায় অভিভাবক করে টেনে আনা যায় না। আগে নিজেদের যে ধর্ষকদের জন্ম দিয়েছে সেই ধর্ষকদের আগে সাবধান করুক, সেই ধর্ষকদের আগে কন্ট্রোল করুক, তারপরে এই কথাগুলো বলবে। মুখ্যমন্ত্রীকে কোথাও দেখা যাচ্ছে না। পেহেলগাঁওতে যারা মারা গেছিলেন তাদের বাড়িতে মুখ্যমন্ত্রী গেছিলেন? যাননি। এই যে তামান্না বলে মেয়েটা মারা গেল, মুখ্যমন্ত্রী গেছেন? যাননি। বকটুইতে একটা মেয়ে মারা গেছে, মুখ্যমন্ত্রী গেছেন? যাননি। মুখ্যমন্ত্রী এখানেও যাননি। মুখ্যমন্ত্রী অন্য কাজে ব্যস্ত। কি কাজে ব্যস্ত আমি জানি না। তাহলে প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের ভেতরে মেয়েরা সুরক্ষিত নয়? কারণ যে করেছে সে তৃণমূল, যে এফেক্টেড হয়েছে সেও তৃণমূল। নিরাপত্তা পুলিশ দেবে কি করে? সত্যি তো মুখ্যমন্ত্রীর সামনে আসবেন কি করে? মুখ্যমন্ত্রীদের ভাইয়েরা আহারে জেঠু বলে ডাকে এই এই ক্রিমিনাল মনোজিৎ মিত্র, অশোক দেব বিধায়ককে জেঠু। এই জেঠু কাকুদের আদরে এই যে যারা কলেজগুলোতে বসে রয়েছে ধর্ষক হিসেবে, আজকে তাদের যারা প্রশ্রয় দিচ্ছে, তৃণাঙ্কুরকে জিজ্ঞেস করুন এই মনোজিৎ মিত্র কি বলছেন। অশোক দেব বলছে আমি তো জানতামই না। আপনারা জানতেনই না, তৃণমূলের শাসকরা জানেনই না। আপনাদের আহারে ছোট ছোট ভাইরা সামান্য ধর্ষণ করে, সামান্য ঘটনা ঘটায়। মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে আসবেন কি করে? আসতে পারবেন না তো। তার কারণ গোটা পশ্চিমবঙ্গ এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, কোথাও কোনো নারীর সুরক্ষা নেই। সেটা ডাক্তার বলুন, উকিল বলুন, ইঞ্জিনিয়ার বলুন, এরপরে আপনার বাড়ির যে কলেজগুলো। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন কি? লেখাপড়া বন্ধ করে দিক, মেয়েরা পড়াশুনো বন্ধ করে দিক, তাই চাইছেন কি? চাইছেন আসলে মাননীয় মুখ্যমন্ত্রী? এইটা পশ্চিমবঙ্গের মানুষের প্রশ্ন। আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে লাখো মাকে বলবো, প্রতিবাদ করুন। লক্ষ্মীর ভান্ডার নেবেন নাকি লক্ষ্মীর নিরাপত্তা, তার জন্য সোচ্চার হন প্রতিবাদে। ফিরহাদ হাকিম বলেছে সম্পর্ক নেই, আজকে দেখাচ্ছে জেঠু বলে ডাকছে। জেঠু অশোক দেব, এই ক্রিমিনাল মনোজিৎ মিত্রের জেঠু, এই জেঠু কাকু, তাদেরই তো প্রশ্রয় এই ধর্ষণগুলো হচ্ছে। জ্যাঠা কাকারা পথ দেখাচ্ছে, তার জন্যই তো এই কাজগুলো হচ্ছে। আজকে এই আমরা রাসবিহারী থেকে বিরোধী দলনেতা এবং আমাদের যুব মোর্চার পক্ষ থেকে কসবা থানা অবধি আমাদের যে মিছিল, সমস্ত সাধারণ মানুষকে অনুরোধ করব এই মিছিলে আসুন। আপনাদের জন্য এই মিছিল